পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। মানুষ পথ হারিয়ে ফেলে, ভুল হয়ে যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা শ্রেয় বা কোনটা প্রিয়। শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলো মানুষ হারিয়ে ফেলে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। এই নাটকে প্রবেশের আগে এর গভীরে আমাদের প্রবেশ করতে হবে। যে কারণে আমরা ধ্বংসলীলায় মেতে উঠেছি, নিজেদের সর্বনাশ ডেকে আনছি। হ্যাঁ, নিজেকে প্রতিষ্ঠিত করবার লীলায় মেতে উঠেছি আমরা। আত্মবিস্মৃতি এসে যখন মানব সমাজকে গ্রাস করে, মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখনই শুরু হয় প্রকৃতির উলটপালট, পরিবর্তন হয় আবহাওয়ার, শুরু হয় জলের কষ্ট। শুরু করছি জল চাই, প্রাণ চাই। গ্রীষ্মের এক দাবদাহে এক কৃষক যখন তার শুকনো মাঠটিকে সবুজ করার নেশায় মত্ত হয়ে উঠেছে। আচ্ছা, এই পৃথিবীকে সবুজ করে রাখার দায় কি শুধু কৃষকদেরই? চলুন এই প্রশ্ন নিয়ে আমরা নাটকের মূল অংশে প্রবেশ করি। জল, একটু জল, একটু জল যদি পেতাম তাহলে ভালো হতো। জলের তেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। ঝুমরি, ঝুমরি কোথায় ঝুমরি? বাবা বাবা, আমি তোমার জন্য জল খাবার এনেছি। জল, জল দে, জল দে, জল দে। জল নয় বাবা, আমি বলেছি জল খাবার। এই নাও শুকনো মুড়ি। ওই বর্গি পাড়ায় গেলুম, ওখানে কেউ আমাকে একটুকুনিও জল দিল না। আমি কোথা থেকে জল নিয়ে আসবো? আমাকে সবাই বকে, আমাকে সবাই বকে। একটু জল, একটু জল, একটু জল। ওই তো, ওই তো। এইভাবে অস্বাস্থ্যকর জল খেয়ে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে, গ্রামের পর গ্রাম যখন উজাড় হচ্ছে, ঠিক তখন একদিন দুপুরবেলা আব্দুল তার বোন আমিনাকে নিয়ে বাজারে যাচ্ছিল। কয়েক ক্রোশ দূরে তাদের হাট। মাথার উপর তীব্র সূর্যের তাপ, রাস্তার পাশে না আছে গাছ, না আছে জলের কল। ঠিক তখনই আমিনা জলের জন্য বায়না শুরু করলো। আমি কোনো কথা শুনতে চাই না ভাইজান, আমার জল চাই। যেখান থেকে হোক আমার একটু জল এনে দাও ভাইজান। জল? দাঁড়া বহিন, দাঁড়া, একটু দাঁড়া, দেখছি জল কোথায় পাই। তখন থেকে দেখছি দেখছি করছো, আমি আর পাচ্ছি না। আর একটু জল, একটু জল। আমিনা, আমিনা, কি হলো তোর? চোখ খোল আমিনা, চোখ খোল, চোখ খোল। এই চল, একটু জল। ওই তো, ওই তো একটা কল দিচ্ছে। কি হয়েছে, জল পাই নাকি? জানি, ওই তো একটা কল দিচ্ছে।
তৈরি করছেন বড় বড় হিমারত। কি দোষ করেছিল আমার এই ছোট্ট বহিনটা? কি দোষ করেছিল যার ফলস্বরূপ আমি আমার ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম? যার ফলস্বরূপ আমি আমার ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম। এই ঘটনার কিছুদিন পর ছোট্ট মার্গারেট তার মা মেরির হাত ধরে নাচতে নাচতে স্কুলে যাচ্ছে। তারপর শান্ত হয়ে চলতে পারিস তো? রাস্তায় কত গাড়ি ঘুরো, কখন যে কি হয়ে যাবে কিছু বলা যায়? আর একটু কাছে আসো দেখি মা। ছাড়ো তো, আমার কিচ্ছু হবে না। কি হলো মার্গারেট? চোখ খোল মা, চোখ খোল মা, চোখ খোল। তোমার বোতলে কি কোনো জল নেই? তোমার বোতলে কি কোনো জল নেই? তোমার বোতলে কি একটুখানি জল নেই? তোমার বোতলে কি একটু জল নেই? একটু জল পেলি আমার এই মার্গারেটটা। এই যে শুনছেন, আমার এই মার্গারেটের জন্য আমি আমার শরীরের সব রক্ত তার বিনিময়ে কি আপনারা আমাকে একটু জল দিতে পারেন? আমাদের কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। আমাদেরকে? কিভাবে? আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জল কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, সেই ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বোঝাবো। কি গো, পারবে না তোমরা? তোমরা না অমৃতের সন্তান। পারবো দিদিমণি, পারবো। তাহলে চলো আজ থেকেই শুরু করি। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। কি বলবো দিদি, আমার মেয়ে সব কিছুতে পারদর্শী। যেমন লেখাপড়া, গান বাজনা, খেলাধুলা সব নিজের হাতে করে, তাকে কিছুতে বলে দিতে হয় না। আর আমার ছেলে দিন রাত মোবাইল টিপছে, কিছু বলতে গেলে
অমনি গাছ ছিটে ছুটে আসছে। ও মা, কতগুলো বাড়ি ঘুরে ঘুরে বোঝালাম, কিছুটা হলেও মানুষ বুঝেছে বল? হ্যাঁ হ্যাঁ বুঝেছে। এই ওই দেখ, কাকিমারা গল্প করছে আর কলসি উঠছে, জল পড়ছে। ও কাকিমা, কলটা বন্ধ করে গল্প করতে পারো তো? এতে জল নষ্ট হচ্ছে না? কত মানুষ জলের অভাবে মারা যাচ্ছে। ভুল হয়ে গেছে বাছারা, আর কখনো হবে না। এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এইভাবে জলের ব্যবহার করবে, জল শেষই হবে না। कले तो क्या हुआ, हम कले तो क्या हुआ दिल वाले, हम कले तो क्या हुआ दिल वाले, हम कले ওই দেখ, ভোম্বলদা স্নান করছে আর কল খোলা আছে, জল অপচয় হচ্ছে। চল চল, দাদাকে গিয়ে বলি। এই যে তুমি এভাবে স্নান করছো কেন গো? আর এভাবে ব্রাশ করছো কেন? জলটা বন্ধ করে স্নান করতে পারো না? কে রে জ্ঞান দাচ্ছি রে, এসে যাবে। আমি কি স্নান করবো কি না করবো সেই তোরা আমাকে শিখাবি? কোন স্কুল থেকে এসেছিস রে? যা ভাগ এখান থেকে, মন দিয়ে পড়াশোনা কর, যা। আমরা সরস্বতী শিশু মন্দিরের ছাত্রী। আমরা পড়াশোনাও করি, কাজও করি। আমাদের স্যার ম্যাডামরা শিখিয়েছেন এটাই আমাদের ধর্ম। আর তুমি এভাবে ভুলভাল জলের অপচয় করলে আমরা বারবার আসবো, বারবার বলবো। তোমাকে 5 ঘন্টা জলে না খেতে দিলে তুমি বুঝবে জলের গুরুত্ব কি। ঠিক আছে, আমি বুঝে গেছি রে। এবার আমি আর জল অপচয় করবো না। আর হ্যাঁ, তো আমাকে এভাবে বোঝানোর জন্য তোদের অনেক থ্যাঙ্কস রে। আর হ্যাঁ, আপনাদেরও একটি কথা বলছি, আপনারা কেউ জল অপচয় করবেন না। আপনাদের যেখানে যত খানা, ডোবা, জলাশয়, পুকুর আছে সেও যেন না বুঝে দেওয়া হয়, এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। প্রাকৃতিকে প্রাকৃতিক মতো থাকতে দিন। আপনি যদি প্রাকৃতিকে প্রাকৃতিক মতো থাকতে দিন, প্রকৃতি আপনাকে রক্ষা করবে। কিরে, সব ঠিকঠাক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক বলেছো। আমিও তোদের সাথে কাজে যোগ দিতে চাই রে, আমাকে তোরা নিবি? সে তো খুব ভালো কথা। তোমার মতো যদি সবাই একে একে কাজে এগিয়ে আসে তাহলে তো আর জল অপচয় হবে না। বাহ বাহ বাহ, তোমরা তো খুব সুন্দর মানুষদের বোঝাচ্ছ। তাহলে চলো আমরা যদি এভাবে হাতে হাত লাগিয়ে কাজ করি তাহলে হয়তো আমাদের পৃথিবীটা আজ বেঁচেই যাবে। আপনারা আমাদের গুরুজন, আপনারা কখনো ভেবেছেন যে আমাদের জন্য আপনারা কি রেখে যাচ্ছেন? আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। চাই না হাই স্পিড নেটওয়ার্ক,